নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের আবারও স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি মোহনবাগান মাঠে এবং আপনারা জানেন আগামী 8 তারিখ ডুরান্ট কাপের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে মোহনবাগান এয়ারফোর্সের বিরুদ্ধে। সেই ম্যাচের আগে এখন কিন্তু জোর কদমে অনুশীলন চলছে এবং আপনারা জানেন যে 8 তারিখ এয়ারফোর্সের বিরুদ্ধে এই ম্যাচেই কিন্তু সবুজ মেরুনের হয়ে প্রথম ডাগ আউটে বসবেন স্প্যানিশ কোচ হোসে মলিনা। সুতরাং সেই ম্যাচই তার এখন একমাত্র লক্ষ্য এবং আজকে কিন্তু সেইভাবেই অনুশীলন করাতে দেখা গেল। তিনি কিন্তু একেবারে পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছেন, সেটা বোঝা যাচ্ছে। যদিও আজকের অনুশীলনে উপস্থিত ছিলেন না জেমি ম্যাকলারেন, যেটা জানা গেল যে এই মুহূর্তে কোনো চোট বা কোনো সংশয় নেই তাকে নিয়ে, তবে সামান্য ঘাড়ে ব্যথা এবং সেই কারণেই আজকে তিনি অনুশীলনে উপস্থিত নেই। তবে আগামীকাল থেকে হয়তো আবারও তাকে অনুশীলনে দেখা যাবে, এমনটাই আশা করা যাচ্ছে। তবে বাকিদের নিয়ে একেবারে পরিকল্পনা মাফিক অনুশীলন করাচ্ছেন স্প্যানিশ কোচ, যেটা দেখা গেল যে শুরুতে বেশ কিছুক্ষণ তিনি শারীরিক অনুশীলনের দিকে জোর দিলেন, কারণ যেহেতু মৌসুমের শুরু, প্রি সিজন টুর্নামেন্ট, ফলে এই সময় চোট আঘাত লাগার একটা সম্ভাবনা থাকে, তাই শুরুতেই অনেকটা সময় কিন্তু ফিজিক্যাল ট্রেনিং করাতে দেখা গেল। তারপর কিন্তু ধীরে ধীরে তিনি টেকনিক্যাল অনুশীলনে চলে এলেন এবং তখন কিন্তু দেখা গেল যে মোটামুটি দলটাকে দুটো ভাগে ভাগ করেছেন এবং দলের ফুটবলারদের পজিশনের দিকে জোর দিচ্ছেন, ফরমেশন তৈরি করছেন এই সময়টাতে। সেখানে দেখা গেল এক সময় একদিকে ডিফেন্সকে নেতৃত্ব দিলেন টম অলড্রেড, অন্যদিকে ডিফেন্সকে নেতৃত্ব দিলেন কিন্তু নবাগত স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রড্রিগেজ, এবং তার পাশাপাশি মোহনবাগানের অন্যান্য ফুটবলাররা তো ছিলই। এবং আমরা অনুশীলনে দেখতে পেলাম যে ডিফেন্স টু অ্যাটাক এবং মিডফিল্ড, এই যে ট্রানজিশন তৈরি, সেই ট্রানজিশনের কিন্তু একটা অভিনব অনুশীলন দেখা গেল, যেখানে দুটো দল মাঠের দুপ্রান্তে দুদিকে অনুশীলন করছে, মাঝমাঠ থেকে গোলপোস্ট পর্যন্ত আক্রমণ এবং অন্যদিকের মাঝমাঠ থেকে গোলপোস্ট পর্যন্ত আক্রমণ। এই ট্রানজিশন তৈরির অনুশীলনও কিন্তু দেখা গেল। পাশাপাশি আরও একটা জিনিস লক্ষ্য করা গেল যে দুই সহকারী কোচ তারা কিন্তু ক্রমাগত সাইড লাইন ধরে দৌড়ে গেলেন যে ডিফেন্সিভ লাইনটাকে ফলো করার জন্য, এবং ডিফেন্সিভ অর্গানাইজেশনেও কিন্তু অনেকটা সময় নজর দিলেন স্প্যানিশ কোচ, সেটাও কিন্তু দেখা গেল। আজকে যেহেতু ক্লোজ ডোর অনুশীলন ছিল না, যেহেতু ওপেন অনুশীলন ছিল, তাই প্রচুর সমর্থক কিন্তু মোহনবাগানের অনুশীলন দেখতে এসেছিল। এবং যখনই মোহনবাগান ফুটবলাররা অনুশীলনের সময় বল জালে জড়ালেন এবং বিশালকায় দুরন্ত কিছু সেভ করলেন, তখনই কিন্তু এই গ্যালারি থেকে মোহনবাগান সমর্থকদের উল্লাস, তাদের উচ্ছ্বাস চোখে পড়ল। শেষ দিকে সেট পিসেরও অনুশীলন করাতে দেখা গেল। এছাড়াও দুটো দলে ভাগ করে কিন্তু গোটা দলকে নিয়ে ছোট মাঠে, অর্ধেক মাঠে অনুশীলন করলেন। সেই সময় কিন্তু নজরে পড়লো আশিক কুরুনিয়ান থেকে শুরু করে অনিরুদ্ধ থাপা, আপুইয়া, তারা কিন্তু সকলেই নজরে পড়লো দেখা গেল। এবং আশিক কুরুনিয়ান তিনি কিন্তু আস্তে আস্তে যে ফিট হয়ে উঠছেন, বল নিয়ে দুরন্ত গতিতে দৌড় দিচ্ছেন, সেগুলো কিন্তু দেখা গেল অনুশীলনের মধ্যে। পাশাপাশি গ্রেগ স্টুয়ার্ট তিনিও কিন্তু বল পায়ে অনুশীলন করছেন এবং তিনিও কিন্তু নজর কাটছেন, ছন্দে রয়েছেন, বেশ কিছু গোল করতে দেখা গেল। সুহেল বার্ট, তাকেও কিন্তু বেশ নজরে পড়ছে অনুশীলনের শেষ দিকে আমরা দেখলাম যখন অনুশীলন শেষ, তখন কিন্তু নবাগত ডিফেন্ডার যিনি রয়েছেন আলবার্তো রড্রিগেজ, তিনি কিন্তু বেশ অনেকটা সময় ফিজিওর সঙ্গে কথা বললেন এবং শেষে যখন একদম শেষ মুহূর্তে যখন ওয়ার্ম আপ হচ্ছে অনুশীলনের শেষে, তখন কিন্তু একটা সুন্দর ছবি দেখা গেল। প্লেয়াররা নিজেরাই কিন্তু সেই স্ট্রেচিংগুলো নিজেরা নিজেদেরকে সাহায্য করছে, ফলে বোঝাই যাচ্ছে যে এই হোসে মলিনার কিন্তু মূল অস্ত্র হতে চলেছে টিম গেম, কোনো ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স নয়। চলুন দেখে নেওয়া যাক আজকের অনুশীলনের টুকরো কিছু মুহূর্ত।
অন্যদিকে অনুশীলনের শেষে এক ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে মোহনবাগান ফুটবলারদের হাতে ছবির ফ্রেম এবং গোলাপ ফুল তুলে দেওয়া হলো। প্রতিটা ফুটবলার, কোচ, সাপোর্ট স্টাফ সহ সকলকে কিন্তু এই ফটো ফ্রেম এবং গোলাপ ফুল তুলে দিতে দেখা গেল। মোহনবাগান মাঠ থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে আমি সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।